আমরা প্রথমে এই প্রাদুর্ভাবে হামজনিত নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে বক্ষ ব্যাধি বিশেষজ্ঞদের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবং বাংলাদেশ দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মাঝে হাম এবং এর জটিলতা হিসেবে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা। রাজধানীর শাহবাগ মিন্টু রোডের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ শুক্রবার সকাল 11টায় বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন লাং ফাউন্ডেশনের বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকরা। হামে আক্রান্তের হার অনেকখানি। চিকিৎসকরা জানান, হাম রোগ পরবর্তী সময়ে শিশুদের ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে, যা পরবর্তীতে নিউমোনিয়ায় রূপ নেয়। বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে হামের টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবে শিশুরা এই ঝুঁকিতে পড়ছে। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা বুক দেবে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তারা। অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, যা আপনারা জানেন 5ই এপ্রিল 2026 থেকে চলমান আছে। 2. দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। আমরা সম্প্রতি সময়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য মহোদয়ের সাথে দেখা করেছি এবং তাদেরকে এই ব্যাপারটি সম্পর্কে জানিয়েছি যে এরকম একটি উদ্যোগ এবং এর প্রাথমিক কার্যক্রম, এটির যে অ্যালগোরিদম এবং এটির যে এসওপি এগুলো তৈরি করা আছে, এটা যদি উদ্যোগ নেওয়া হয় এটি হাম বা পরবর্তীতে এই ধরনের যে কোনো সংক্রামক ব্যাধি যেটিতে জ্বর, সর্দি, কাশি থাকে এগুলো নির্ণয়ের সহায়তা হবে। নিউমোনিয়া কিন্তু হাইয়েস্ট কজ অফ ডেথ আন্ডার 5, মানে ইভেন হাম না থাকলেও, যেটা আপনারা রিপোর্ট করেন না, আমরা রিপোর্ট করি না, হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। তাহলে আজকে হামের 95% ভালো হয়, এটা আপনারা স্ট্রংলি রিপোর্ট করেন। আর 5% নিয়ে হলো কথা, এবং পেশেন্ট সব ঢাকা শহরে চলে আসছে। মৃত্যুর হারটা 0.8, লেস দেন 1%। সেই হিসাবে আমরা বলেছি যে 99.2% লোক শিশু কিন্তু ভালো হয়ে যাবে আলটিমেটলি। এখন ভুগছে হয়তো, বাট তারা ভালো হয়ে যাওয়ার আমরা আশা করছি। আমরা চাচ্ছি এটা পুরো 100%ই হোক, কিন্তু এখন পর্যন্ত এটা 99.2%। তারা আরও বলেন, এবছর মার্চ মাস হতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল 14ই মে 2026 পর্যন্ত এই 2 মাসে 54,419 জনের ভেতরে এই হাম এবং হাম সদৃশ উপসর্গ দেখা দিয়েছে। দুঃখজনকভাবে এর মধ্যে 70 জন হামে এবং 369 জন হাম সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় 29 থেকে 30 লক্ষাধিক শিশু জন্মগ্রহণ করে, আর গড়ে 24,000 শিশু নিউমোনিয়া মারা যায়, যা মোট শিশু মৃত্যুর 4 ভাগের 1 ভাগ। বর্তমানে হামজনিত নিউমোনিয়ার কারণে শিশু মৃত্যুর হার বেড়েই চলছে। হামের মেজরিটি দেখা যাচ্ছে যে আপনার কিউর হয়ে যাচ্ছে। যাদেরকে ওই সমস্ত কর্নারে যারা বিশেষ করে রেসপিরেটরি সিমটম থাকবে, বিশেষ করে কাশি, শ্বাসকষ্ট, স্যাচুরেশন কমে যাচ্ছে জ্বরের সাথে, তাদেরকে স্পেশালি আইডেন্টিফাই করে যাতে আর্লি ট্রিটমেন্টের আওতায় আনা হয়, সেই ব্যাপারটাতে আমরা জোর দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে নিউমোনিয়া রিলেটেড কমপ্লিকেশনে মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। যদি আমরা মৃত্যু অ্যাভয়েড করতে চাই, কমাতে চাই, তাহলে আমাদের দেশের একটা ট্রেন্ডস আছে। যে ট্রেন্ডসটা কি, যে প্রথমে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, প্রথমে যে ঝাড়ফুঁক, তারপরে ফার্মেসি, তারপরে এটা ওটা করতে করতে অনেক সময় আমাদের কাছে এই কেসগুলো কিন্তু হাসপাতালে অনেক সময় ডিলেড অ্যারাইভাল হয়। তাতে হয় কি, রোগের ব্যাপ্তি অনেক বেড়ে যায়, আমরা অনেক চিকিৎসা দেই, অনেকে ভালো হয়ে যায়, কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে তারা রেসপন্ড করে না। সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে অ্যাডেনোভাইরাস নিজে নিজে চলে যায় এবং রোগী নিজের থেকেই সুস্থ হয়ে ওঠেন, যদি রোগীকে সাপোর্টগুলো দেওয়া যায়। রোগীর যদি কোনো কারণে সাপোর্ট ঠিকমতো না পায়, তার যদি ম্যালনিউট্রিশন বা তার পুষ্টিজনিত সমস্যা থাকে, তাকে জ্বরের ওষুধ, তাকে অক্সিজেন দেওয়া এবং অন্যান্য সাপোর্টগুলো না দেওয়া হয়, তখন সেটা জটিলতা ধারণ করতে পারে। একটা দোকানে গেলাম, গিয়ে বললাম আমাকে 2টা সিপ্রোফ্লক্সাসিন দেন, আমার পেটে ব্যথা অথবা আমার কাশি হচ্ছে। এই জিনিসটাকে আমরা যদি কঠোরভাবে রোধ করি এবং ঔষধ প্রশাসন এটার ব্যাপারে সক্রিয় এবং একটি জোরদার ভূমিকা পালন করে, আশা করি ইনশাল্লাহ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যে দুর্যোগ, সেটাকে আমরা উত্তরণ করতে পারবো। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, সচেতনতা এবং সঠিক সময়ে টিকাদানই পারে শিশুদের হামজনিত নিউমোনিয়ার হাত থেকে রক্ষা করতে। এ বিষয়ে পারিবারিক ও সামাজিক স্তরে গণসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।